যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলে গণভবন রাজহাঁস পালে শীতল মাছ পালে দুনিয়ার বড় বড় রাজহাঁস পালে রাজহাঁস ছাগল মুলাক্ষেত করে মুলাক্ষেত কি একটা কারবার যাইতেছে স্যার বিলেতে বড় এবারে যখন গেছে ইন্দুরে আমি একটা ফোফানি দিছি এরকম ফোফানি দিছে পরে এবারে ইন্দুরের ডরে ফাল দিয়ে খালো পড়ছে পরে বুঝছে এটা ইন্দুর লাভ হইব কিতা লুঙ্গি বিজ্জা গেছে কেন পরে আর ডর বাংলা লাভ হইব কিতা লুঙ্গি তো বিজ্জে ওয়াজের সময় সুবহানাল্লাহ কইতাম পারি না কই নাইয়া আর খানার সময় কই সরো আমি হুজুরের লগে কথা কইম কইয়া বইয়া এবারে 5টা রুটি খেয়ে লিছেন না বেড়া আমরা চেয়ারম্যানে মাত্র আমি যাই না হুজুরের লাগা এইটা আপনি কোন কি আপনি যে 5টা খাইতেন ফারতেন এটা আপনি জানেন আমি তো জানি এটা যদি হুন্না মজা পায় তো আপনি আরো 10 টাকার না অসুবিধা কি মার হাবা কয় না রে যখন দেখতেছে যে রুগী লই আইতে আছে এটা সিজারের নমুন হইব হেতে চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হইয়া বইয়া লাইছে আর আইতে দেরি ফুস দিতে দেরি নাই আব্বা কারবারটা করছো কিতা তুমি ঠিক নি রে কয়দিন আগে আমি এক জায়গাত মাহফিলও গেছি কইতাছে যে হুজুর আমরার যে নেতা উনি অত্যন্ত সৎ মানুষ নামাজ পড়ে না কি পড়ে না আমি কি আইসাম না কান্দামের লেগে মাইক বরাবর আসলাম দুম দইরা কোনো মতে জিব্বাটারে কামড় দিয়ে দইরা আইসটারে বন্ধ করে কোনো মতো দুম দইরা রইছি কি ওর আমার সৎ মানুষ ভালো মানুষ নামাজ পড়ে না তাইলে কি আসলে ভালো মানুষ আবার কোন আসলে ভালো মানুষ তো তুমি ভালো মানুষ আবার নামাজ না পড়ে কেমনে সৎ মানুষ আবার নামাজ না পড়ে থাকে কেমনে তো কিসের সৎ তোমার সদ্য কামো লাগতো না ও একটা লেখ্যা সাইডা সৈন্য দিলে 10 হয় এক লেখ্যা ডাইনি দিয়ে একটা সৈন্য দিলে কত হয় এক লেখ্যা 2টা সৈন্য দিলে কত হয় এক লেখ্যা 3টা সৈন্য দিলে কত হয় এইভাবে সৈন্য যত বাড়বো এরপর হইব 10,000 এরপর হইব 1 লাখ এরপর হইব 10 লাখ এমনি বাড়তে থাকবো এরপর হইব 1 কোটি এমনি বাড়তে থাকবো ভাইও একটা ডাইনে দিয়া সৈন্য পড়লে তখন খালি বাড়তে থাকে এক নাই আপনি সৈন্য দিতে 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 কংসনগর নিতে পারবেন কারবার হইতো না ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতাম তুই লজেন দিলি না গেলে তোরে খেলাত লইতাম না কইতাম নি রে তোর আব্বাই লজেন আছে তুই কুদে লজেন দিলি না কুটুম থেকে মুরগি কুদে দিলি কি তুই লজেন দিস তা তুই আমরা লোকে খেলাত নামতে পারতি না ওই আমরা যেমন আগে কইতাম লজেন না দিলে খেলাত লইতাম না ইন্ডিয়ার তারা যখন আমরা লোকে বনে না ফেস দিত না ফেস দিত না ঠিক রে মনে হয় যেন তারা আপনার মাগনা ফেস দেয় বেড়া তোরা যে আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না ফেস দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না কাডল দাও আগে টেহারা দিয়ালোর লাগে এরফোনে না আনারস দাও আনারস রাখতে গেলে এটা কোনো রাখা তো অন্য জিনিস না আমরা টেহা দিয়া কিনা নি তোমরা লাভ হয় ওহন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই খালি বাড়ি লইয়া রাস্তাত বহনের বাহির হইছে ঠিক কিরকম রঙের গড়া দৌড়া আমরা টেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কেডা না খাইয়া আসলা আজ যদি 5 জাতের না 6 জাতের মা আছে খাইয়া লই না দেশি দেশি মার হাবা কয় না রে ও শিবের দলে আপনার ডর দে আরেকটি সিটাগাংতে আইয়া মন্ডার ফুড়ুই কোনাটা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতের 1টার সময় আইয়া সেটা সিল্লান দিয়ে বেহুশ না শহীদার মহিদার দৌড়াই এসে তে লুল মুল ছাইড়া দিছে তারে হ্যানতে ডিপ মেশিনের পানিতে কুশ করে দিয়া সেটা কোনো মতো হুশ করছে জিগেছি কি তো কয় কেটা জানি গা সুইটটা আতলারে আমরা যে সব সময় হেন থাহি আমরা দেখি না জীবনে তুমি কই দেখলা গা সুইটটা লাতলারে কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে সেটা টর্চলাইট দিয়া চাইয়া দেহে তে নির্বাচন করব দাদা নির্বাচনের খবর নাই তুই অনুটু আতলারতে আছ তোর ডানা মানা জরুরনের কথা না রে তোর আসেনি রে কারবা আমি খালি দাউদকান্দি মাহফিলও খালি দূরে কইয়া সারছি যে আবু জাহেলের বংশধর আছে এক বুড়া বেড়া ফাল দিয়ে খেড়িয়া করতে কো আমি করতে কো তে কি হলো আইসে তে কো
এই যে জাগা মতো এদিকে এমনি পাওয়া যায় দি এমনি জাগা আইয়ে যে ফরকি আইয়ে দি কারণ এখান দিয়ে আইয়ে যে ওলুয়ার মাইদি দিয়ে আইটা গেলে কেউ থুত্তান লাগতো না গোসল করাই লাগব তারে কেউ পানি লাগতো না দুধ তাইয়া গোসল করাই লাগবো ঠিক নেই রে আমরার ভিতরে ফাহে ফাহে আছে কিন্তু ধরতা পারছ না ধান গাছের মাইদি দিয়ে হলাস টুইটার হয়েছে ধরন যায় না হ্যাঁ ধান গাছের মতো একদল খাটাস আছে দেখতে আমরার মতো তাই নে ওই আবু জেহেল আবুল আহাবের বংশধর সুকি যা চাই রসুন কিতেন ফরাইয়েন হ্যাঁ ফরাইয়েন আর ফরাইয়েন ওই যাবার যে মসজিদে টেহা দিছেন আছে এর লেগে ফলাই রইছে দিছে তো হইলে তো আর ফলাই রসুন কিতে হ্যাঁ চিনি তো মার হাবা কর গাঞ্জা খাওয়াই না মানুষ রে বিড়ির ডর দেখায় হ্যাঁ তারে গাঞ্জা ধরে না তুই বিড়ির ডর দেখাস কিতে তারে হ্যাঁ গাঞ্জায় ধরে না তারে কত রে বিড়ি দিয়া মেরালা হ্যাঁ তো বিড়ি টিড়ি তো কবে বেড়া বইতালাইছি না কত গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখাইও না জীবন দৈন্য মানুষরে ফেজর ডর দেখাইও না ঠিক কিনা আর তুমি আল্লাহরে ছাইরা দাও দেখবা কুত্তায় বেড়াইয়া তোমার ডর দেখাইব কুত্তায় ডর দেখাইব বিলাইয়া তোমার ডর দেখাইব আমরা এগুলো একবার আরে ক্ষেতের ভিতরে ইন্দুরে ডর দেখাইছি ইন্দুরে হ্যাঁ মাইরা ইন্দুর হই তুমি যে আল্লাহরে ডরাও না যে তোমার যেমন দেখতে ডর দেয় তোমার কাফেরে ডর দেখায় তোমার কাফেরে ডর দেখায় ওই হিন্দুরে বারে তোমার টিটকারি মারে দেখো না এতেন কিতা করে রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দি এতেন আপনারা চিনতে পারছে না রে হনরে আমরা যে কি জিনিস বেড়া তোরা আমরা ডর দেয় আমরা ডরান্য বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাইলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ারে তিনটাই তার বুকে ঠিক কিনা কম আমরা যখন বুঝায় আপনারা চীনের আনবেন কিতে পাকিস্তান আনবেন কিতে 2 ঘন্টার ভিতরে ইন্ডিয়াতে লইবেন ভালো না আমরা তোমরা ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনুন না জিনিসে খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দেওয়ার ভূমিও তো হয় না অসভ্যের দল ঠিক নি রে দাদা আমি কি এই বাঘের কোনো ক্রেডিট আছে নি আমার আমি আল্লাহ রইছি বাঘের আল্লাহ না ফাড়াইছে আমি কি বাঘের কইছি নি লাঞ্জা দিয়া মশা মাছি তারাইতো আল্লাহর কথা বাঘে শুনছে বাঘে আইয়া আমার খেদমত করতে আছে আমি গীতা করতাম কয় ভাই এই টাইমে ঘুমাইছেন কে রে রাইতে ঘুম হইছে না কয় কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম ও মুসলমান অলুয়াতে মুস্তাক ফয়েজি অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা ফাল্লা তাই লাভ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনা আমি উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র একটা চামড়ার চাবুক ও নিয়ম দেখলে ফাথাত ফাথাত এমনি কি কথা নাই কোন মুহে কি এর কথা ফাত ফাত করা করা খিচ চালাই তোরে এই ওমরে চামড়ার চাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চইলা গেছি একবারে ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস কোনো মানুষ জাগনা নাই সব মানুষ নাক ডাক্কা ঘুমায় আমার ঘুম নাই আমি রাখালগিরি করতে আসি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহর নবী কয় তোমরা সবাই এটারে বসাও বসাও তেহেন তেহেন গেল কেমনে না তেন নতুন তোমরা না ফুরা তো তে আটটা যে চলে দামটা তুমি হালকা করে লেনে করে তারা যাতা দিয়া তেহেন আটটা যায় তোমরা কিতা করে হেন বইয়া বইয়া হ্যাঁ তে 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 মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না ছোট মানুষ তো ভাইয়া তা যে না এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না যারা লগে তুটবো বিচার হইব তার আর তোমরা লগে তেতে উঠলো কেমনে বিচার হইব তোমরা ওখান থেকে কোহেন তো উঠে খালি এই জায়গাটা দিতেই রাখ
কোন বাসার লগে থেকে আড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব, যেতে উঠছে তো তো বুঝে না, তো যদি বুঝতো তে কোনো উঠলো না, ওই ঠিক কিনা কও, তো বুঝছে না দীক্ষা তো তে উঠে, তো তোমরা না বুঝো, তো বুঝুন না পারে, সামনে একটা বেবুঝ মানুষ উঠতে গেল কেমনে, হতে যাবা জাগাত। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। ওমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে। মাঝরাত পার হয়ে গেল, হঠাৎ করে কান পেতে শুনলাম দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। দিলাম দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে গেলাম। তাঁবুর কিনারে গিয়া দেখি তাঁবুটা চতুর্দিক দিয়া সিরা, ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে ফাত্তর দিয়ে উবুত হইয়া হইতা রইছে। মারা একটা চুলার ভিতরে আগুন জ্বালছে, একটু ফানি আর কয় টুকরা ফাতর দিয়া একটা কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চাটি কয়, ওমরে নিজের কানে শুনতে আছে, বাচ্চাগুলা কয় আম্মা, ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর গেল কেউ তো ডাক দিয়া খাওয়াইল না, সন্ধ্যা হয়ে গেল কেউ তো জিগাইল না, মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না। আম্মা কই তোমার ইসলাম, কই তোমার উমর, কই তোমার মুসলমান? এই লোভ দেখা জানি তুমি আনছিলা মদিনায়, সারাটা দিন গেল, রাত পার হয়ে যায়, কেউ তো ডাক দিয়া খাওয়ান না নাই গো আম্মা, ও আম্মা কই তোমার মুসলমান? ওমর নিজের কানে এই কথাটি শুনছে, ওইটা দিছে দৌড়, দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে, দেখে দরজাটা তালা দেওয়া, চাবি যার কাছে তার নাম ছিল হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিছে আসলাম করে, আসলাম, ও আসলাম। আসলাম দৌড় দিয়াইছে, খলিফায় ডাকতে আছে, ফাল দিয়ে উঠাইয়া কইয়া ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খালিফাতাল মুসলিমিন, কেন আপনি ডাক দিছেন, কি দরকার বলেন? কয় দরজা খুলো। রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে। কয়েকটা বস্তার ভিতরে দুগুলা আটা দাও, দিছে আটা। কয় দুগুলা সবজি দাও, দিছে সবজি। কয় দুগুলা খেজুর দাও, খেজুর দিছে। কয় মুখটা বান্ধ, মুখটা বাঁধছে। ওমর কয় দইরা আমার মাথার দাও। ফিরা দেখে দুইটা লোক দাঁড়াই রইছে। কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন আসছ? আমরা ডাক হুন্না ফাল দিয়ে উঠছি, নিশ্চয়ই কোনো জরুরি কাজ, এর লেগে ইয়া খারাই রয়েছি, কোনো কাম করণ লাগবো নাকি? ইয়া আমিরাল মুমিনিন, ওমর আপনার সামনে সামনে হাঁটেন, আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি। ওমর কয় না, আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। মেম্বার ওমর কি মেম্বার? চেয়ারম্যান? উপজেলা চেয়ারম্যান? আরে কথা কয় না, এমপি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। কি বুঝলা ওজন? কামরুজ্জামান ভাই আছেন নিও? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ফাটানো শুনি, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর। উমর আহ কি ইসলাম রে, কি ইসলাম এটা! অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও। কর্মচারীরা কাঁদতে শুরু করছে। উমর আপনি কথা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আমরা চাকরি করব না, আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না। আমি কি করলাম? কয় আমরা থাকতে আপনি আটার বস্তা মাথা তুলে আটবেন, তো আমরা রাখছেন কি হতেন? বিদায় করে দেন। আমরা রিজাইন দিলাম, চাকরি করব না। ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা তো আমরা দায়িত্ব। কয় ঠিক আছে, কে নিতে চাওয়ার বস্তা?
দুজনে আমরা দুজনে নিতাম চাই। ওমর কয় না, তোমরা ভিতরে একজনে হাত তুলো, আমি তার মাথায় আটার বস্তা দেব কেয়ামতের ময়দানে। আমি ওমরের যে একটা গোনার বস্তা হইব রে, এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন তার কেউ আজ্ঞায় না। ওমরে কয় আমি জানতাম আমার গোনার বাক্যও তোমরা নিতাম না। আমি জানতাম, এটা আমি জানতাম রে, আমার গোনার বাঘ তোমরা কেউ নেবা না, আমার আটার বস্তা কেন নিতে চাও? দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু কেয়ামতের ময়দানে আমি লই আডন লাগবো, তোমরা আমার মাথাত বস্তা দাও। বাংলাদেশে বিলহন এরকম ভণ্ড ফিসাব বাড়ইছে, কয় কেয়ামতের ময়দানও মুড়িদরে বিলে ফার কইরা দিব। বেড়া মুড়িদের নিজের ফিসাবের নিজের তো হুব্বা থাকতো না, সেরা ভেড়া ছুটটা যাইব গা। মুড়িদের খবর নিব কম্মালা, কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না, কোনো বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না। বাচ্চা আম্মা আব্বা কইয়া ডাকবো রে, বা সন্তানের দিকে ফিরেও তাকাবে না। যেই মা কইয়া ডাক দিলে মার কলজে বেড়াইয়া বর্ষা দিয়ালায়, কিয়ামতের ময়দানে মা ফিরেও চাইতো না। আর ফিসাবে তোমার এফার কইরা দিব, তোমার গোনা ফিসাবে জিম্মা নিব। ফিসাবের গোনার বাঘ নিব কেনা রে ভাই? তুমি কি মনে করলো ফিসাব হইলে অলি? আমরা দেশ মনে করে ফিসাব মানে হইল আল্লাহর অলি। বাংলাদেশে এমনও ফিসাব আছে, শয়তান বেড়াইয়া বেড়ারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা। আসেনি রে রহ ফিসাব, ফিসাব 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 নামের কলঙ্ক। একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না। আশেকে রাসূল নবীরে লইয়া যখন গালাগালি করে, নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে, বাংলাদেশের যারা আশেকে রাসূল দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না। ঠিক কি রকম? দাবিকরণ সহজ, কারবার গড়ান কঠিন। কথা মুহে কন সহজ, কাজে প্রকাশকরণ কঠিন। ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সুবহানাল্লাহ কয় না তো? কথা মনে আছে নিও? ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে, আকাশের মেঘমালার নিচে সূর্যচন্দ্র হারিয়ে গেল লজ্জায়। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ এটা কি দেখলাম? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার দিয়ে আডার বস্তা মাথায় লইয়া দৌড়ায়। এই মানুষ নি তুমি বানাইছো, এটা কি সোনার মানুষ আল্লাহ? ওমর দিছে দৌড়, দৌড়তে 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 ওই তাবুডার কাছে গিয়া খেয়েছে দরজাত, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায় দাঁড়ায় রইছে? ওমরে ডাক দিয়া কয়, আম্মা দরজাটা খুলেন, দেখেন কে দাঁড়াই রইছে। মহিলা ডাক দিয়া কয়, আমারে আম্মা ডাক না, আমি কোনো মা হওয়ার উপযুক্ত না। যেই ফুট ফেরো লইছি, যেই ফুট জন্ম দিছি, 3 দিন ধরে এই ফুটের মুহ খাবার দিতাম পারি না, আমি কি আর মা? আমারে মা ডাক না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, অন্য দরজায় দেখো সাহায্য পাও কিনা। আমার ঘরে কোনো খাবার নাই, আমার জন্ম দেওয়ার বাচ্চারা খাবার পায় না, তুমি অন্য দরজাও যাও ভাব, আমার কাছে বইয়া থেকে লাভ নাই। ওমরে ডাক দেখো, আম্মা গো, ও আম্মা দরজাটা খুললা দেখেন না কেডা দাঁড়াই রইছে। বেড়িটায় দরজা খুললা দিছে, দেখে যে একটা বেড়া মাথার মধ্যে একটা বস্তা লইয়া দাঁড়াই রইছে। বেড়ি দর উমর চিনে না। কয় বাবা আপনি কেডা? কাম্মা অনুমতি দিলে ভিতরাইতাম, ভিতরাইয়া কই। কয় আসো আসো আসো, আহলান সাহালান মার হাবা, মোস্ট ওয়েলকাম, আমার তাবুতে তোমাকে স্বাগতম। ওমরে ভিতরে ঢুকছে, ঢুকা কয় আম্মা দৈরা কুদ্দুর বস্তাটা নামান। ওমরে আর মহিলায় দৈরা বস্তাটা নামাইছে। ওমর কয় আম্মা, ও আম্মা, আমি এই রাস্তা দিয়া হাইটা যাইতেছিলাম,
এই এলাকায় আমার বাড়ি গো আম্মা। আমি শুনলাম আপনার বাচ্চারা 3 দিন ধরে কিচ্ছু খায় না। আপনি চুলার ভিতরে আগুন জ্বালিয়া পাত্তর দিয়া পানি দিয়া লাড়ছেন। আপনি আম্মা এই মিথ্যা সান্ত্বনা দিছেন। আমি দেখা দৌড়াইয়া গেছি, আমার কাছে কিছু আড়া আছিল, কিছু সবজি আছিল, খেজুর আছিল, রেডি লই আইছি। আম্মা, ও আম্মা, আপনি তাড়াতাড়ি করেন গো, আডাডি গইল্লা তাড়াতাড়ি 2টা রুটি বানান। ওমা, আপনার আগুন জ্বালা আছিল, আগুনটা দিয়ে নিব্বা গেছে গো আম্মা। সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়ে আগুনটা ধরাই দেই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির হগিন্নি বেডির গড় চুলা দিয়ে আগুন ধরায় ফুয়াইয়া। ইসলাম বুঝো কিছু তুমি? ইসলাম আগুন ধরে গেল, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে সেঁকতেছে রুটি। 2টা রুটি বানানো হলো, খেজুরের বিচি ফালাইয়া রুটির ভিতরে খেজুরের টুকরা দিয়া বাচ্চাদের মুখে দেয়। পাগলের মতো বাচ্চাগুলা খাবার নিয়ে কাড়াকাড়ি শুরু করছে। ওমরের রুটি খাওয়ায় আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। দাড়ি মুবারক দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? আমি তোমারে চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মদিনার মানুষে চিনে না? তোমারে না তারা খলিফা বানাইব? ওমরে খলিফা হয় কেমনে? বেড়ার মন্দ শক্ত সহালে আইসি, ওখান পর্যন্ত খবর নিছে না। তুমি তো ঠিক মাতাত করে বাইতে আড়ার বস্তার নামটারে রুটি খাওয়াইতে আসো। ওমরে ডাক দেখো, আম্মা এখন কথাবার্তা বাদ দেন গো আম্মা, এখন কথা আর বাড়াইয়ান না। আম্মা আপনি একটা কাম করেন, আপনি তাড়াতাড়ি আপনি একটা রুটি খান। মহিলা আবার কান্দে আর কয়, বাবা আমি খাওয়ার লাগতো না। আমি বয়স্কা মহিলা, বাচ্চাগুলো সকালবেলা আবার কানবে, আমি তো আর কানবো না। আম্মা চিন্তার করে না, আমি যখন আইয়া পড়ছি, কান্দাকাটির দিন শেষ, আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনি টেনশন করেন না। আপনি সকালবেলা মদিনায় মসজিদে নববীতে যাবেন। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা কই ওমর তাই করে। আমার বাইরে ওমরে কোনো কাম করে না, আমি যেটা কই ওমরে এইটা শুনে। আপনি সকালে আইয়েন, ওখান রুটি টুটি খাইয়া ঘুমান। বেটারে বেডিয়ে বাচ্চারে খাওয়াইয়া ঘুম ফাড়াই যে ওমরে গেছে গা। সকালবেলা বেডিয়ে 2 বাচ্চারা হাত ধইরা লইয়া গেছে মদিনায়, গিয়া মসজিদে নববীর দরজাত খেরুই থেকে যে আরেকবার জিগা, ও ইয়া এখনও বিলে উমর থাকনের কথা আমারে কইছিল, একজন লোক থাকবো। উমর কোনটা? কইছে মাইতেছে লোকটা বইয়া রইছে, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই রাতের বেলা চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরাইছে। সাংঘাতিক ধরাইছে মহিলা। আরে আমি যে এত কথা কইলাম শোনাইও না, এটা দিয়ে উমরের সামনে গালাগালি করছি। আজ যে আমার জালখানা ছাড়া বোধে উপায় নাই। মহিলা করছে কি বাচ্চাটিরে লইয়া তাড়াতাড়ি ফাতলা ফাতলা কাজ দিয়ে দৌড় দিতে লইছে। উমরে দেখা দৌড় দেওয়ার সামনে ইয়ে লইছে। আম্মা, ও আম্মা, কই যান গো আম্মা? আম্মা আপনি কই যান? মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই তুমি যে ওমর, আমি তোমারে গালাগালি করছি, তুমি রাগ হইও না বাবা, তুমি রাগ হইও না। আমারে যদি জেলখানায় দাও, এই বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, তার আব্বা নাই। তুমি একটা কাজ করো, আমারে মাফ করে দাও। ওমর কয়, মাপ চাইম আমি, আপনি উল্টা মাপ চাইতেছেন কে রে? আম্মা গালি দিছেন, মন চাইলে আরও গালি দেন, ফিডাইতে মন চাইলে ইচ্ছা মতো ফিডান গো আম্মা। দয়া করে আপনার কাছে আমার অনুরোধ, কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বিচার দিয়েন না। আল্লাহর কাছে আমার নামে বিচার দিয়েন না গো আম্মা।
আমি এই ডরটাই ডরাইছিলাম, একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের কি উপায় হবে গো আম্মা। আমি এই ডরটাই ডরাইছিলাম। আর যা মানুষ না খাইয়া থাকে আমি কেন খবর নিতে পারলাম না। আম্মা আপনি আমারে মাফ করে দেন। কন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গোপন কথাটা কইয়ান না। আপনি দয়া করে আমারে মাফ করে দেন। মহিলায় হাউমাউ করে কাঁদতেছে, উমরও কাঁদতেছে। ও অলুয়ার বাবারা, একটা কথা শুধু শিক্ষা লইয়া যা বাদ যাইবা, বলে হুজুর আমি কি উমরের মতো ফারামনি? তুমি উমরের মতো ফারতা দো, তোমারে কইও না। তোমার 3টা ফুট 3টা থাহে বিদেশ, আর 2 বছর পরে বাইতাইয়ে 6 বছর হইছে এই দান্ডি বিদেশ গেছে। 3 ফুটে 2 বছর পরে 3 বাড়াইছে, 3 তিরিকা 9টা কম্বল আনছে, বিদেশি কম্বল। তুমি জামাই বউয়ে তোমরা বুড়া বুড়িয়ে একটা গাও দিয়া ঘুমাও, আর 8টা কম্বল স্টিলার আলমারির উপরে স্ট্যাক দিয়া রাখছ। তুমি সাইয়া মুসকি হাসো। বউয়ে কয় কি তা হাসেন কেড়ে? কয় টেম্পার শেষ, বাহি 8টা কম্বল বুধয় গাও দিয়া যাইতাম, পারতাম না। আসলেও আব্বা পারতা না। তুমি তো একটা মানুষ একটাই গাও দিবা, 8টা সাজাই রাখছো কি হত্যা? আজ্জা মুস্তাক ফৈজি তোমারে কয় 8টা কম্বল সাজাই রাখার দরকার নাই। তুমি তো চিনো অলুয়া কোন বেডিটার ঘর নাই, কোন বেডিটার ফুট নাই, কোন বেডিটা শীতে ঘুমাইতে পারে না। 8টা কম্বল সাজাই রাখো না আব্বা। ওই গরিব মানুষটা চাইয়া তুমি গিয়া দৌড় দিয়ে একটা কম্বল রাইতে রান্দাইরও দিয়ে আইও। জান্নাত বিচারণের লাগিয়া মক্কা মদিনা যাওন লাগতো না। জান্নাতে বিচারতে তোমার অলুয়া আইয়া তোমারে জান্নাত লইয়া যাইব, ঠিক কিনা? আমার যুবকেরা, তোমরা বাড়ির যে রাস্তাটা এটা তোমরা মিল্লা বানবা। এই নাগরবাই তাইতে আইলেতে যে মাত্র রাস্তাটা হয়েছে এটা 2টা কান্দা বানবা। কেউ রাস্তার মধ্যে ফানিছে, এটা রাস্তাটা নষ্ট করে কিনা, গোবরের সানা গিয়া মসজিদে আইতে আরেকবার আর ফাও কাছে রয়ে পড়ে কিনা, এটা আমরা ফাহারা দেওয়ান লাগবো। দরকার আছে নাকি নাই? আমার ফলাফেনে মিল্লা যদি চিন্তা করে রাস্তার কান্দারি বান্ধা রয়েছে, বান্ধা দেম খরাবো আইয়া সুন্দর করে বস্তার ভিতরে মাটি দিয়া সুন্দর করে বান্ধা দেম, সমস্যা কি? মসজিদে বাড়ির ফানি নামে তুমি 5 দিয়া নামাইবা, তুমি রাস্তার মধ্যে ফানি সেটা দিছো গিতা, তোমার ফার দিয়া সেটা রাস্তা বেড়ায় বাঙ্গা লইছ, মগের মুল্লুক পাইছো তোমার বাহার রাস্তায়টা, তুমি যে ফার দিয়া সেটা ফহির করতে আসো, তুমি ফার আলগা বান্ধা লইবা রাস্তার লোক 2 হাত বাড়াইয়া, এর ফলে তুমি ফহির করবা। রাস্তা তোমার ফান না, রাস্তা তোমার ফুকুর, এই তোমার ফহিরের ফান না। রাস্তা সুন্দর করে রাখবা। এই বন্যার ভিতরে ইটাই না গরুর তলে বিছাই লইবা, এটি কি তোমরা এটি সব খেয়াল করে আমার এই বাংলা, আমার এই গ্রাম, আমার এই শহর, আমার এই জনপদ, আমরাই আমাদের দেশকে সুন্দর করা লাগবে, ঠিক কিনা? কেউ আমরাটা কইরা রাখছো না। আমরা মসজিদ আমরা চাইয়া রাখাম। এই যে আপনারা খুশি মনে দিছেন, আমি কইয়া দিছি, মনে ডাক্তার আপনি 25,000 দিয়ে দিবেন, ওই আবার আরো কিছু 10,000 দিয়ে দিবেন, আমি কি টেহা লয়ে গেছি গা, তোমরা তো লাগবো। এমনি সুন্দর করে করবা, সাহস করে করবা, করলে কোনো কিছু আটকা নিয়ত করো, দেখবা আল্লাহ ডাইলা দিব। আমি মুস্তাক হয়েছি, বেটা গরিব মানুষ না, তো রিক্সা লই আইসি না রে, অলু আওয়াজ করতাম, এরপরে না বেবি ট্যাক্সি, এরপরে না সিএনজি, এরপরে না ভাড়া গাড়ি, এরপরে না নিজের গাড়ি, ওখান তো হেলিকপ্টারও যাওয়ান লাগে, বিদেশ গিয়ে ওয়াজ করন লাগে। আমি তো হেই মুস্তাক ফৈজি, তোমরা যে মুস্তাক ফৈজি আসলাম হেই ডে, ঠিক কিনা? তুমি গিয়া ঘুরা শিকার করো হরিণ, আর তোমার বাতিজারে দৈরা মক্কার মাইনসে মারে, তোমরার গাও কি বেড়া রক্ত আসেনি? তোমরা কি মানুষ হইছো? কি কইতাম? আমির হামজার রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লাগাই দিছ তো আগুন। আমির হামজা কয় কিতে হইছে খুল্লা কয় হুদুদি মোহাম্মদ বইয়া রইছে, হুদুদি আইয়া আবু জাহেলে মারণ শুরু করছে। কইতে আবু জাহেলে কয় দেখছি কাবার কাছে। আমির হামজা আস্তে আস্তে কাবা ঘরের কাছে গেছে, গিয়া সেটা দেখে যে আবু জাহেল বইয়া রইছে। আবু জাহেলে মনে করছে আমির হামজায় খুশি হইব যে মোহাম্মদ রে মারতো পারছে, এটা হুন্না বোধে আমির হামজা খুশি হইব। গেছে পরে কয় আমির হামজা ঘটনা গড়াই লাইছি, তোমার বাতি যারা একলা ফাইয়া 2টা দিয়ে আলাইছি। কয় হয় এটা হুন্না আমি আইছি। কয় তুমি কে আমার ভাতিজারে মারছ? কয় হ।
আমির হামজা আস্তে করে কান্দ একটা ধনুক আসিল, ধনুকটা টান দিয়া বার কইরা ঠাস করে একটা ফিডা দিছে, কি মাথাটা ফাইটা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। আবার আমির হামজা ডাক দেয়া কয়, আবু জাহেল, সারা জীবন যেন মনে থাকে, যতদিন বাইসা থাকবা কোনোদিন আমার ভাতিজার দিকে চোখ তুলেও তাকাবা না। যদি আর শুনি আজকে মাথা ফাটাইছি, আরেকদিন মাথাই থাকবে না। আস্তে করে আমির হামজা চলে গেলেন বাড়িতে। গিয়া দেখে এতিম নবী, আব্বা নাই, আম্মা নাই। আল্লাহর নবী বসে বসে কাঁদতেছেন। আমির হামজা গিয়া নবীর সামনে বসছে। চাচারে দেখা নবীজি আরো কান্দন শুরু করছে। কয়, ভাতিজা কান্দ না, কারবার ঘড়াইছি, তোমারে যে মারছে তার মাথা আমি ফাটাই দিছি। নবীজি কান্দে আর কয়, চাচা কার মাথা রইল, কার মাথা গেল, এই জন্য আমি নবী দুনিয়াতে আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন, এতে আমার খুশি হওয়ার কিচ্ছু নাই। আমি দুনিয়াতে কারো মাথা ফাটানোর জন্য আসি নাই, কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আপনি কার মাথা ফাটাইছেন এটা আমারে বইলা কি লাভ? আমির হামজা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি কয় এই ফলা, কয় কি আমার ভাতিজাই কি কয়? তার মাথা যে ফাটাইছে তার মাথা ফাটাই দিলাম, সে তো খুশি হওয়ার কথা, খুশি তো হয় নাই, উল্টা আরো কইতাছে কার মাথা গেল, আমার এতে আসে যায় না। এবার আমির হামজা ডাক দেয়া কয়, মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবা তাইলে তুমি কি হইলে খুশি হইবা বলো? আল্লাহ নবী কান্দে আর কয়, চাচা কার মাথা গেল, কার মাথা রইল, এটা আমি খুশি হই না। আমি খুশি হই সেই সময় যেই মানুষটা আমার আল্লাহকে আল্লাহ মানে আর আমি মোহাম্মদকে নবী মানে। আমির হামজা ডাক দেয়া কয়, দেখি বাবা হাতটা দাও। আল্লাহর নবী হাত মুবারক বাড়াই দিলেন। আমির হামজা হাতটারে নিয়ে চুমু খাইলেন। ডাক দিয়া কয়, মোহাম্মদ শোনো শোনো শোনো, যেই কলেমা পড়লে তুমি খুশি হয়ে যাও, তুমি সাক্ষী থাকো, তোমার আল্লাহ সাক্ষী। আমি আবার পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমির হামজা মুসলমান হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, কত মুসলমান, হজরত জায়েদ, আম্মাজান খাদিজা, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। গোটা মক্কার মানুষ দুইটা ভাগ হয়ে গেল। একদল হলো আল্লাহওয়ালা আর একদল হলো শয়তানওয়ালা। একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। একদল হলো ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। জান্নাতি কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনু রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, নবীর সাহাবা যারা, তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম মানুষগুলো কয় ভাগ হইছে? দুই ভাগ। কথা কন সবাই, কয় ভাগ? দুই ভাগ। আপনারা আগে বসেন, আপনি সামনে আসেন, সামনে আসেন। সৈন্য দিতে দিতে তুমি ঘুরাইয়া নাও, আর আইলি দিয়ে নাও, আর বাইদি দিয়ে নাও, মুন্ডরপুর দিয়ে নাও, জেহেন দিয়ে নাও, সৈন্য দিতে দিতে কংসনগর যখন যাইব, এইটার কোনো দাম নাই। এর লেগে আগে লাগবো এক, এরপরে দিবা সৈন্য, আগে লাগবো ইমান, এরপরে নামাজ রোজা ইবাদত দিকে। ঠিক কিনা কম?
আন্নারে সব ধরা খাইছ ধরা। এই সতের কোনো দাম নাই, এই বালা মানুষের কোনো দাম নাই, এক নাই সৈন্যের দাম নাই, ইমান নাই আমলের দাম নাই, ঠিক কিনা কও? কথা কি বুঝতেন পারছেন না আপনারা? তাহলে ইমানটা হইল ফইলা। এখন ইমানটা কি জিনিস? ইমানটা হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু জাহেল তো কথা কেন না, যে আবু বকর ইসলামের প্রথম খলিফা হয়েছে, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত এক নাম্বার মানুষ হয়েছে, এই আবু বকর তো আগেও আছি, ইসলামের আগেও তো আছি। ইসলামের আগে তো ব্যাপারে কোনো খবর নাই। যেই মাত্র ইসলামটা আইয়া সারছে, আল্লাহরে আল্লাহ মেন্ডা লাইছে, নবীরে নবী মেন্ডা লাইছে, তখন না আবু বকরের দাম শুরু। সুবহানাল্লাহ কেন তো? উমর তো আগেও আসিল, উমরের তো আগে কোনো নামগন্ধ নাই। উমরের দাম বাড়া শুরু হয়েছে কবে? উমরের দাম বাড়া শুরু হয়েছে যেই দিন উমরে ইমান আন্না সার। সুবহানাল্লাহ কয় না রে? যেই দিন উমরে ইমান আন্না সারছে রে, সেই দিন উমরের দাম বাড়া শুরু হয়েছে। কেমন দাম বাড়ছে? নবীজি উমরের ব্যাপারে কইয়ে এলেছে আউগাইয়া। কি কথাটা কইছো হুনো? কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, ও উমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই উমর আমার পরে নবী হইতি। কথাটার ওজন কুদ্দুরা, কথাটার ওজন কুদ্দুরা। অর্থাৎ উমরের ব্যবহার, কথাবার্তা, জ্ঞান বুদ্ধি ছিল নবীর মতো, নবীর মতো, নবী হওয়ার উপযুক্ত। নবীর দরজা নাই, এর লেগে উমর আর নবী হইছে না। কিন্তু দেখো না কি কারবার হইছে, কষ্ট হইতে আছে, কথা না কষ্ট হইতে আছে উমরে। আহা হা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমর জন সকলে মিল্লা খলিফার আসনে বসাই দিছে। ওই যে সোনার মানুষ কইতাম যে দুই জাতের, একদল অসভ্য আরেকদল সভ্য, একদল অভদ্র আরেকদল ভদ্র, একদল হইল বর্বর বেদুই যাযাউর মূর্খ, আরেকদল হইল শিক্ষিত সুশীল ভদ্র আধুনিক পরহেজগার। জুড়ে কেন সুবহানাল্লাহ। খুব খেয়াল, যেন সুবহানাল্লাহ কোন লাগে, আমার লাগে দেরি করেন না। যার যার সুবহানাল্লাহ তেতে কইবেন, খাওয়ানোর সময় তো ডাক দেওয়ান লাগে না, কিন্তু সড়ক হইয়া তো বইয়া না, দেখতে তো আমি দেহ হাতে দিই আমরা, ঠিক নি রে? হযরত তোমার ওনারে যখন কইছে আপনি খলিফা হইবেন, খেয়াল করেন সিহন কথা। ওমররা যখন হগলে মিল্লা কইছে আপনি খলিফা হইবেন, ওমর কয় মাপ চাই ভাইও, আমারে যে খলিফা বানাইবা, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়ে আমার কিচ্ছু জিগায়, আমি কিতা কইতাম রে? মানুষের কথা কইছে না, কুত্তা কুত্তা। একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার শাসন আমলে ওই ফুরাত নদীর তীরে, আর আল্লাহ যদি জিগায়, ও উমর, এর লেগেই তোমার খলিফা বানাইছিলাম, এই কারবান্নি কইরা বইয়া রইছ, আমি কিতা কইতাম? আমার যে তোমরা আগুয়ে দিতে আসো, আমার তো নাইয়া সিফে, আমার এই দায়িত্ব দরকার নাই তো আমার, আমি চাইছি না তো তোমার কাছে, মাফ করে দাও না আমারে। না 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 না, আপনার বাপসাল্লাহ বকবিতা, আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ফায়ামকো, আপনি আপনার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? বানাই লইছে তো। এখন উমরের দেশের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদে নববীতে উঠতে একটা বক্তৃতা দিছিল, পুরাটা বক্তৃতা অর্ধেকটা কাইট করে লাইছে। কয় ও, আমি উমর যদি ইসলাম মতো মান্যা থাকি, আমারে তোমরা সহযোগিতা কইরো, আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমারে টান দিয়া নামাই দিও। আমি এই ব্যাপারে অটল, আমি অবিচল, ইনশাআল্লাহ। আমি জানি না শুননা কোনো এইরকম কাম করতাম না যেটার কারণে আল্লাহর কাছে আমি আসামি অন লাগে করতাম, লইলে তোমরা আমারে মনে করাই দিও। এই ঘোষণাটা দেউন না কল যাওলা বেড়ায়, বড় অভাব আছে, ঠিক কিনা কর? হযরত তোমার এই কথা কয়ে সেটা খলিফা হয়েছে। খলিফা হয়েছে পরে এখন বাঘে বসে এক গাড়ো পানি খায়, এক বেরিয়ে কানো দুল, নাকে ফুল, গলাত মালা, আতবালা, সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি ক্ষেত কনাইচ্ছা মরুভূমির মাইদি দিয়ে সন্ধ্যার আগে দিয়ে একটা যাইতে আছে, একটা ফলাই গিয়া কয় গো, তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহাটুহা লইয়া তোরাইতে এই সন্ধ্যার সময় মরুভূমির মাইদি দিয়া কনাই চারটা যাইতে আসো, তোমার যদি ডাহাইতে দৈরা সব লই জিগা কী তা করবা? তোমার চিন্তা লাগে না? কয় হ, চিন্তা তো লাগে। তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছো করো। কয় চিন্তা লাগে তোমার লাগিয়া না,
বুড়া বেড়ির রঙ কথা আলা শুনেন কয় চিন্তা তো আমার লাগে লাগে না, চিন্তা লাগে তোমার লাগে না। কয় আমার লাগে কি চিন্তা, আমি বেড়াইত মানুষ, আমার লগে কিচ্ছু নাই, তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা। কয় আমি চিন্তা করতেছি এইটা, তুমি যে আমার যেই ডরটা দেখাইছো এটা যদি আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি, তোমার শক্তি যে জাগাত থাকতো না, সেই চিন্তা না করতে আসি। তুমি আমার ডর দেখাও, এই কথাটা যদি উমরে শুনে যে তুমি আমার ডর দেখাইছো, কথাটা কি মনে করছো আমি গোপন রাহাম, আমি কই দিতাম না উমরের কাছে, তখন তোমার চোখটি খুলালি তো না উমরে যে তুই হেই ফেলছিস কীর্তি হেবেদি কারণও দুল দিয়া রাখবো না, হইলে এত একটা বালিশ দিয়া রাখবো স্বর্ণের, তোর সমস্যা আছে, তুই হেন সাইয়া ডর দেখাইলি গেলে তোমার যে দইটা সিহন জিগলা দিয়া ফতফাত ফতফাত করে খিঁচবো, আমি হেই চিন্তা না করতে আছি, ঠিক নি রে? আমি তো ডরাইতেছি তোমারে লইয়া, আমারে লইয়া তোমার চিন্তা নাই তো। কারণ এই দেশে উমরের শাসন, আমার কানের জিনিস ধরে টান দিব, এই বেড়ায় তখনও মদিনায় জন্ম হইছে না, সুবহানাল্লাহ কথা না? কথার ওজন কত রে? এই উমরে অহন ক্ষমতাত বাগে বসে এক গাড়ো পানি খায়, বেডিয়ে অলঙ্কার লইয়া কোনায় 4টা থেকে বুড়া বেডি কেউ ডাক দেউন না নাই, চাউন না নাই, ফিরা দেশটার ভিতরে দরজা খুললা মানুষ ঘুমায়, চুরি নাই, ডাহাতি নাই, ফাপ্পা চুরিও না, হোমা চুরিও না, সব যার যার গাছের নাইকল তার তার, সব সুন্দর মতো চলতে আছে দেশটা। এর ভিতরে কথাটা কোনো এখনো গোপন রইছে না। মনে করেন আপনারা অলুয়া যে এই গ্রামটা, এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন হইছে, যেমন কুদ্দুর আগে আবু বকর সিদ্দিক ভাই কইল যে আমরা গ্রামতি গান হইতো দেই না, ঢোল ডব্বর বাজাইতো দেই না, আপনারা দিয়া রাখছেন কে রে? তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিছেন কালখা, সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে, মনির ডাক্তারে, শাহজালাল নগরে ও অনলাইনে যোগ দিছে, আপনারা পুলিশে সবাই মিল্লা বইছেন যে ইনশাআল্লাহ নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রামও হাজার হাজার মানুষ তোমরা যখন আইছো, সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিরো ফিডালাম, কাম লাগলে জান দেব, কলজা দেব, রক্ত দেব, কিন্তু এই গ্রামও আর গান হইতো দিতাম না। সুবহানাল্লাহ কয় না? আমরা সকলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে, ফারাম নি রে, সকলে মিললে যদি নিয়ত করে লাই এই গ্রামটা তার গান হইতো না, গান করুন না, ভেড়াটা গাড়াইডা কারাইডা ভেড়াটা তোমরা চিনি না আমি কোন বেড়াটাই যে সকলে মিললে গ্রামে একমত হইছ এই গ্রামে আর গান হইতো না, পরে গানটা করে লাইব, কথাটা কোনো এই কথাটা খালি গোপন থাকতো না, সকলের মাথায় সরে যাইব গা, ঠিক নিও? আর উমরে যে দেশটার ভিতরে শান্তি লই আইছে, কাফের দেশে কথাটা গেছে গা, দেশ একটা চাইলে চাইয়াইও গিয়া মদিনা, সুবহানাল্লাহ কয় না রে? দেশ একটা চাইলে চাইয়াইও, দরজা খুলে হইতা থাকে, কেউ জিনিস কেউ ধরে না, সুহি দিয়া কেউ চায় না, বেরিয়েতে জিনিসপত্র ফইরা সন্ধ্যার আগে দিয়া কোনায় 4টা জায়গায় কেউ ডাক দেউন না নাই। মার্শাল্লাহ এমন একটা দেশ দেখে আইলাম রে, একটা দেশ, এই কথাটা গেছে গা কাফের দেশ। এক কাফেরে কয় আচ্ছা তো চাইয়াই না দেশটা কিরকম দরকার আছে তো, যেহেতু এত সুন্দর দেশ, কুদুর চাইয়াই তো আইয়া কইতাম ফারাম, হ্যাঁ বার আইসে মদিনায়, খুব খেয়াল করেন সিহন কথা আইয়া পড়ছে কখনো মদিনা কথা কইতেন না, কখনো কই আইছে হ্যাঁ বাড়ায় সাইট আইছে মদিনায়, মদিনায় আইয়া দেখে যার যার আডাতে আডে কেড়াই কিতা বুঝন যায় না, ধরন যায় না, একবারে নর্মাল লুঙ্গি ফিন্দা পাঞ্জাবি গাউতে আটতে আছে, এবারে রাখ দিছে ও হুন্ডা যায় গেছে, পরে কয় আপনার বাড়ি কি এখনো মদিনা? কয় হ, কয় তো তোমরা, আমি বিদেশতে আইসি, কই কে রেসলা, কয় তো আপনার দেশটা বিলে সুন্দর, এটা চাইতাম আইসি, তো আইসিএ যখন আপনার যে প্রেসিডেন্ট, কয় কী দেখলা, কই প্রেসিডেন্ট, কয় নাম রেগুলি তা নাই, কয় তৈলে কি প্রধানমন্ত্রী, কয় নাই তাও নাই, কয় তো রাজা, কাও রাজা তো ফইলে নাই, তৈলে তো আপনার দেশটা চালাই কারা, কত এইটা না কইবা তুমি তো কিতা কইতেছো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, এই তো আমরা নাই তো, কত দেশ চালায় কারা, কয় যাবার আমরা দেশটা চালায়, এবারে প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাহও না, এবার হইল মুসলমানের খাদেম। মুসলমানের কি? মুসলমানের কি? কিতা কইলা খাদে, কহ তো খাদেম কইছে পরে, কাছে যাও খাদেমে, তোমরা যখন খাদেম রহ আমরা অন্যতানটা কেলাপ কি, তোমরা মনে করো খাদেমে, তো তোমরা এই যে খাদেম এবারে যে থাহে ওই যে ওসা ওয়াল থাহে আর তোলা দিয়া লাগল পাওয়া যায় না, এই ঘরটা কই কিতা কইলা, আরে প্রধানমন্ত্রী যে থাহে তোমরা যে রাজায় থাহে, আরে এই রাজা কও, প্রধানমন্ত্রী কও, খাদেম কও, যারে কও, এবার একটা ঘর আছে না বাউন্ডারি দেউন না, যেন এবার উপরে কোনো আক্রমণ করতে পারে না পারে, এরকম একটা ঘর আছে না, কয় কিতা কইতাছো বুঝতেছি না তো, আরে তোমরা যে উমর এবার থাহে কো ঘরটা গুন্ডা, তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘরটা,
এটা তো আমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। আরো জোরে কন আছিল না? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটটা করা উফরে দিয়া খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান ডাক দিয়া কই দেই কি ওনার ঘর, হয়রাতে উনি ঘুমায়। স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে ফিসে বাসি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, পেঁপু পেঁপু, এই যে শোঁসা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি, এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না, কয় সিকিউরিটি গার্ড, কয় বুঝলাম না, কয় বডি গার্ড, কয় বুঝলাম না, কয় ওমররে যে সাইয়ারা হে তারা কু, কয় ডানি কইতে আসছো বেড়া, ওমররে বডি গার্ড, ওমররে পাহারা দিব। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে রে ভাই, ওমররে পাহারা দেবে এমন কলজাওয়ালা মানুষ মদিনায় নাই। যখন আমরা সবাই ঘুমায় যাই, ওমরে আনা দেখছি একটা চাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবেটা গেছে গো, কতক্ষণ আগে দেখছি, এবার ওই পাহাড়ের দিকে গেছে। সুবহানাল্লাহ কয় না? কতক্ষণ আগে দেখছি আটতে আটতে পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান উঠা দিছে দৌড় গিয়া দেখে পাহাড়ের কান্দাতে একটা খেজুর গাছ, খেজুর গাছের ছায়া এরকম চিকন হইয়া কুদুর ফুড়ে রইছে। এই ছায়াটার ভিতরে বালুর উফরে মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমাইতে আছে। বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ। কি কি? একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। আপনারা যেমনে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় যেন আপনারা গ্রাম অলুয়া কত আপনারা আইলু হইতা থাকলে বাঘ আই এমনি লাভ মশা মারছে কত, তো এরকম হয়েছে না। ও হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হাতে উল্টাইয়া ফইরা কোনো মতে বাইতে ইয়া দুপুর হইয়া পড়ে। আর বাঘ বাঘ কি জানে, বাঘ মাথার কাছে বইয়া বইয়া মশার মাছি দিয়া লেজ তাড়াইতে আছে। বিদেশি মেহমান এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা, এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা। হেবাটাই চিন্তা করছে এবারের বোধহয় ফালা বাঘ আমারে ভাইলে দৌড়ান যে একটা দিব রে, এতে কোনো সন্দেহ নাই। এবার আজ্ঞায় আর ফিচার ফেলছে, রাস্তাটা ক্লিয়ার আসেনি। এর ভিতরে যা বাঘটায় বুঝছে এই মানুষটার লগে বোধহয় ঘুমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বোধহয় দেখা করতে চায়। বাঘটা করছে কিন্তু দুই ফায়ের মাঝে দিয়া লেজটা ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিস্তে হইতে রয়েছে যে বেড়া, এবার লগে দিয়া খেলুইছে। খেলনের লগে লগে এবার আর ঘুম ভাঙ্গা গেছে গা। এবার ওইটা বালু টালু যাইরা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি, তোমারও তো চিনলাম না, তোমার বাড়ি কো? কয় আমি বিদেশি মেহমান ঠিকই ধরছেন। কয় তো কার কাছে আসলা? কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবারে কিন্তু দেখতাম আসলাম। কইতেন পারবেন না এবারে কো ওই বালুর তুইটা এবারে শৈল জানা দিয়া এবারে মুচকি হাসি দিয়া কয় তুমি যে উমরে তালাশ করো আমি সেই উমর। বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা মাটির তুইটা সেটা উমর কয়। আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে হেটাত বেলে হ্যাঁ বেড়ায় থাহে। আমি এই বেহতার না, তারা আমার বেহতার মনে করতে আছে। তো আপনি উমর কয় হ, তো এই কেমনে কি তাই এটা আপনি হইতে লইলেন মাটির উপরে? এরপরে আবার মনে মনে কইতে পারে, ওইতে পারে না হইলে বাঘ মাথার কাছে ইয়ে বইয়ে থাকে। সুবহানাল্লাহ কয় না তো? যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকানোর কথা না, তাইলে ওইতে পারে। এবার বিদেশি মেহমানকে আপনি উমর কয় তো অবেলা এমনি ঘুমাইতেছেন কি রে? আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বইলে কি দেখলাম? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় ও বিদেশি মেহমান শুনো শুনো শুনো, এটা একটা স্বাভাবিক ঘটনা।
কয় কোনটা স্বাভাবিক? কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রইছে। কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে? খুব খেয়াল, মানুষটা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। আমরা এখন আল্লাহর হইতে পারি নাই। আমরা যদি আল্লাহ ওয়ালা হইতাম, সব মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। ওমর ডাক দিয়া কয়, আমি আল্লাহর হয়ে গেছি, আমার নিজের বলতে কোনো জিনিস নাই। সত্য, আমি বাঘকে কিচ্ছু বলি নাই। বাঘ নিচ থেকে আইসা আমার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইছে, আমি কিচ্ছু বলি নাই। এটাই ইসলাম। তুমি সিদ্দিক ভাই। চেয়ারম্যান সাহেবের নামে 25,000 করে দেয়। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের নামে 25,000। সেক্রেটারি মসজিদ সেক্রেটারি তার লেগে তো 25,000। 25,000 বললে বাড়াইয়া কইেন না, আমি যেটা কইছি এটা থাকেন, বাড়াইয়েন না। হ্যাঁ 25,000, হ্যাঁ লেগে তো 25,000 দিব, পরে আবার দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ মোস্তাক ফরিদী বিশাই হুজুর বলছেন, আমাদের আজকের মাহফিলের আসলে ইন্তেজামা কমিটির এবং মসজিদের সেক্রেটারি এত দোয়া করি, আজকে একটা দোয়া করবো সবাই মিলে হুজুরের সহ, ওনার একটা নেক সন্তান যাতে আল্লাহ দান করেন। সকল বলে আমিন। চেয়ারম্যান সাহেব দিবেন 25,000 টাকা। 25,000 টাকা। আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করে দাও। সকল বলে আমিন। সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এই ব্যাপারে আপনি কইছেন নি? না, আমরা একটা কোন আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আয়াত দিয়েছেন যে সন্তানের জন্য নিঃসন্তানী যারা আল্লাহ পাক সন্তানের ব্যবস্থা করেন। উনি 10,000 দেন। মাশাআল্লাহ। জনাব দারোগা সাহেব জয়নাল আব্দিন নাগরবাড়ি, তিনি দিবেন 10,000 টাকা। 10,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটা প্রমোশনের ব্যবস্থা করে দাও। নামাজি পরহেজগার দারোগার উপরে আর প্রমোশন পুরো আছে? দারোগা লাগবে না, ভালো লাগবে না। দারোগা মানে 20,000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকল বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ চেয়ারম্যান সাহেবের জন্য একটা নেক সন্তান, সকলে দোয়া করেন। এবং চেয়ারম্যান সাহেবকে দোয়া আমরা বলবো যে আল্লাহর কাছে আমরা চাইবো সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা একটা নেক সন্তান দান করেন। সকল বলে আমিন। আমিন। এছাড়া আরো অনেকে আছে, মেয়ে আছে ছেলে নাই, ছেলে আছে মেয়ে নাই, ঠিক না? আল্লাহ তাআলা তাদের মনের সকল চাহিদা ইজা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। আল্লাহ তাআলার কাছে আমরা সকল কিছু চাবো জায়েজ তরিকে। কোনো মাজারের কাছে যাওয়া যাবে না, কোনো পীর সাহেবের কাছে না, নাকি? জি। পীর সাহেবের কাছে অনেক বন্ড পীর সাহেব আছে। মাজারে মানুষ কি করে মানত করে, পীর সাহেবের পায়ে সেজদা করে। এই জাতীয় কাজ থেকে আপনি কিসের মুসলমান হলেন? এবং আমি একটু আগে আলোচনা বলছি যে আমার মাইকের আওয়াজ যারা যায়, আপনি যারা সারা রাত মাইক বাজায় গান দিয়া, আমি গ্রামে আপনি কিভাবে বুঝো তো কইছে ঘরে রে। সবাই প্রতিহত করবেন ইনশাআল্লাহ। সম্মত আমরা যাতে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর কে দিবেন তাড়াতাড়ি? জাকির ভাই ছেলে মোহাম্মদ সোহেল ভাই দিলেন 3,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করে নিন, মনের মাকসাদ পূরণ করেন, নামাজি পরহেজগার মুত্তাকিন বানিয়ে দিন। আল্লাহ তাআলা আম্মা আব্বাকে মাফ করে দিন, বিমার থেকে আল্লাহ হেফাজত করে দিন। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। মাশাআল্লাহ। জনাব আব্দুল মতিন ভাইয়ের ছেলে মোহাম্মদ বাবুল মিয়া দিলেন 5,000 টাকা। হেবারে দিছে নি? মাশাআল্লাহ। বড় ভাই নাইম ভাই দিছে নি? হুজুর ভাই আমি তো এটি আবার পারি না আর কি, এখন ঘটনা একটু হয়ে গেছে। কিবা? 25 রুপে গেছি একজন, মাশাআল্লাহ। 30 তো এটা তো আমরা ভালাই না। ভালো না। আলহামদুলিল্লাহ। জনাব বাবুল ভাই সিঙ্গাপুর থাকেন, ওনারা আসো। জনাব আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ বাবুল ভাই দিলেন 30,000 টাকা। 30,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করে নিন, মনের মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ তাআলা স্বাস্থ্য ভালো করে দিন, বিদেশের বাড়িতে থেকে আল্লাহ তাআলা স্বাস্থ্য ভালো করে দিন, কঠিন রোগ বিমার থেকে আল্লাহ মাসুমে দিকে আয়। করে দিন। সিঙ্গাপুর থেকে মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুরের তো 10,000 লাখ।
মাসুম আব্দুর রহমানের ছেলে মাসুম ভাই, তিনি দিবেন 10,000 টাকা। 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে নিন, মনের মাকসাদ পূরণ করে দিন, নামাজি পরহেজগার মুত্তাকিন বানিয়ে দিন, আম্মা আব্বাকে মাফ করে দিন, কঠিন রোগ বিমার আপদ বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি ইবাদত করে দিন। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আবার সহালে বাহিরা করে ফজরের উপরে না আগের মনে হয়। ও তাইলে তখন ছেড়ে দেন ইয়ে করে দেন। আব্দুর রশিদ ভাই, তিনি দিবেন 5,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, নামাজি পরহেজগার মুত্তাকিন বানিয়ে দেন, আম্মা আব্বাকে মাফ করে দিন। আমরা চাইতেছি গ্যাপটা পুরো না জায়গায় ফাঁকি দেয়। মাফ করে দিন। আমিন। আমি না ধরলে 1 ঘন্টা দেরি লইতো না, খালি আমি আসসালামু আলাইকুম দেখে পুরো দেবো। আলহামদুলিল্লাহ। আসলে সময় দিব কিনা, যে সময়টা দিবেন ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমরা সকালে ইনশাআল্লাহ নামাজের পরে সকাল নামাজের পরে জনাব জহির ভাই দিলেন 1,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করেন, হুজুর মাইক দেন, মনের মাইক দেন। মাকসাদ পূরণ করে দিন, জীবনে বহুদিন পর হুজুর পিছে দাঁড়াইছে। মাফ করে দিন। আমিন। আমি এক মিনিট শেষ করছি। জনাব গোলাম মুস্তাফা ভাই, সৌদি প্রবাসী, তিনি দিবেন 20,000 টাকা। 20,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। শাহজালাল লিখে আল্লাহ চলেছেন। তাআলা আম্মা আব্বাকে মাফ করে দিন, এটা তো জীবনে কম না, গুনাহ কথা না মাফ বলেন। করে দিন। আরে না শাহজালাল হেফাজত করে দিন। আমিন। ওইয়া শাহজালাল আছে না সৌদি আরব থেকে, যে কইেন যে আমি কইছি 10,000 টাকা দিন। মাশাআল্লাহ। হুজুরে কইলিছে, আমি কিন্তু এটা করি না। তারপরে হুজুরে কইছে বরকত হবে, হিসাব হুজুর, ঠিক না? ইনশাআল্লাহ কালেকশনটা কিন্তু হুজুরে করতেছে, এটা কারিগরি আবার অন্য হুজুরে কইতে হবে। শাহজালাল আমি কয়ে দেন দিব। আরে এটি বাপ বেটা নাগর অনেকেই চিনে থাকে, ঠিক না? এয়া দিব কইছে, আব্বাও কইছে। ওনার আব্বা 5,000 দিছে। এখন হুজুরের পরামর্শে, হুজুরের নির্দেশে শাহজালাল জালাল দেখতেছে, দেখ, জালাল দেখতেছে। 10,000 টাকা। 10,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তার আম্মা এবং তার দাদি খুব অসুস্থ, আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করে দাও। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া নাযিল মিনাল কুরআনি মা হুজুর মাইক দেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা পরিপূর্ণ শান্তি দান করে দিন। যারা আমরা দাঁড়িয়ে আছি সকলে সকালে বাকি আল্লাহ তাআলা সকলকে কবুল করে। আর বিশেষ করে যেটা 1 মিনিট আমি শেষ করছি, আমাদের আশেপাশে আমি রাত্রে অনেক জায়গায় দেখি রাত্রে গান বাদ্য মাইক দিয়ে বাজায়। আপনি গ্রামের দায়িত্ব নিয়ে, যেমন আমার গ্রামে নাই, আমরা জেহাদ ঘোষণা করবো, আপনি কিসের মুসলমান হইলে, এই ভণ্ড যারা আছে আশেখ রাসূল দাবি করে, আপনি তাদেরকে প্রথমে বুঝাবেন এগুলো আমরা কি বন্ধ দাদা করবো। সব সারা রাত গান বাজাবো, মাইক কি দিয়ে। হলো বিলে গান হয় বসে থাকবেন। বাইরে এজন্য আমার এটা অনুরোধ আপনার চিন্তা থাকবে, করেন বইবে। এটা আমরা বন্ধ করার জন্য আপনারা চেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করেন সকল। আমিন। তো তারা কি তা করে হেন বইয়া বইয়া এই গান হইলে তো চেয়ারম্যান বানাইছি কিন্তু আমরা হেন সম্মানিত উপস্থিতি, আমরা যার অপেক্ষা এতক্ষণ ধরে আমরা অপেক্ষমান, সে আমাদের কাঙ্ক্ষিত মানুষ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পিছনে দাঁড়াও তোমরা, সবাই দাঁড়াও পিছনে বলেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সারমর্ম তাফসীর পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুশতাক ফয়েজী পীর সাহেব, নাগাইজ দরবার শরীফ, কুমিল্লা। হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এটা বন্ধ করে দাও। বন্ধ করে দেন, সুইচটা বন্ধ করে দেন। আপনি বন্ধ রাখেন। চেয়ারম্যান সাহেব বন্ধ বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ বিনা খরচে হাসপাতাল হবে, মসজিদ হবে দোতলায়, 3 তলায়, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা কইতেন না? আমি মুশতাক ফয়েজী গরিব মানুষ, আমি শুরু করছি 25 লক্ষ টাকা দিয়া। 25 লাখ টাকা আমায় মুশতাক ফয়েজী এই মসজিদ হাসপাতালও দিয়া এরপরে শুরু করছি। গত পরশুদিন দরবারতে বারণের সময় দেখলাম এই পর্যন্ত 4,85,00,000 টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। সামান্য কিছুদিনের পরে ইনশাল্লাহ ছাদের ঢালাই হবে। তোমরা মসজিদও দিছ, আগামীকাল সকালে আবার দিবা, আমার কোনো আপত্তি নেই। আমরা এখন কুদ্দুর মুক্তসর দোয়া করাম, একটা
একটা লোক আসেননি যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরাও তো আপনার মানুষে, আপনি যেমন আমরার মানুষ, আমরাও আপনার মানুষ হুজুর, ইনশাল্লাহ এই মসজিদের জন্য আমি হুজুর একটা 1000 টাকা হুজুর আপনার এই মসজিদ হাসপাতাল আমরা সবাই মিল্লা না করলে কেমনে করাম, আসেননি একজন? একটা মার্শাল্লাহ আমার ওসি সাহেব মার্শাল্লাহ, দারোগা সাহেব মার্শাল্লাহ, এসআই না এসআই আমি রাঙ্গামাটিতে আছি। রাঙ্গামাটিতে, দেখি রাঙ্গামাটি গেলে আপনাকে দেখে আসবো। আহারে কসকুচ্চা নুটটা রে রাখছিল যত্ন কইরা মার হাবা কয় না রে মার্শাল্লাহ। আমরা চেয়ারম্যান সাহেবে 1000 টাকা দিছে, আমরা দারোগা সাহেবে দিছে 1000। কি নাম তোমার? বাবুলে দিছে 1000। মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইল্লা দিব, আল্লাহ ডাইল্লা দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। আমার এই যে ডাক্তার মনির, এই এলাকা দিয়ে কি জনপ্রিয় কইয়া শেষ করতে পারতাম না। বেড়ায় বেরিয়ে ছুটটা সাইটটা সব মনিটক্তর করতে আছে, এগুলো নির্বাচনে খেলে গেলে ফাঁস করে লাইবে এগুলো দিয়া, এইরকম কারবার যাইতে আছে। উঠো না, এই যে এই দেখছো এই বদ অভ্যাস, কত দোয়া করতাম না আমরা প্রত্যেক দিন। আমি এই জন্য বইয়া থাই, ফাললে দিবেন না ফাললে নেই, আধাটি করেন কিনতে এই ইয়ে করে বাবুল ওটা ওটা কয়েকজন ভিতরে যাও, একটা লোকও বাদ যায় না। ফোলা ফাইন ফোকরাতে 2টা আবার কর, যারা বুটমুট খাইতে টেহান চেহানতে 2টা আবার করো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই উঠতেন না বাবা, এখন দোয়া হয়ে যাবে, এখন দোয়া হবে, উঠে বসেন, ফাললে দেন না ফাললে নাই, কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ।